পেন্টাগন পেপারস ফাঁস করেছিলেন, যেখানে দেখা গেছে 4টি পরপর প্রশাসনিক ভিয়েতনাম যুদ্ধ সম্পর্কে আমেরিকান জনগণকে প্রতারণা করেছে। 2023 সালের মার্চ টেক্সাসের ওয়াকো শহরে একটি বিশাল র্যালি। ট্রাম্প মাইক্রোফোন হাতে বললেন, হয় ডিপ স্টেট আমেরিকাকে ধ্বংস করবে, নয়তো আমরা ডিপ স্টেটকে ধ্বংস করব। হাজার হাজার মানুষ চিৎকার করে উঠল। 2024 সালের নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেছেন ডিপ স্টেট শব্দটি 56 বারেরও বেশি। 2025 সালে ক্ষমতায় ফিরে প্রথম কংগ্রেসের ভাষণেই বললেন, অনির্বাচিত আমলাদের শাসনের দিন শেষ। কিন্তু এই ডিপ স্টেট আসলে কি? এটা কি সত্যি আছে, নাকি এটা রাজনৈতিক অস্ত্র? আজ আমরা শুধু তত্ত্ব নয়, দেখব ডেটা, ইতিহাস এবং 2025-26 সালের বাস্তবতা। আপনি দেখছেন দ্য টাইম অরাকল। ডিপ স্টেট শব্দটা এলো কোথা থেকে? শব্দটা আমেরিকান নয়। ডিপ স্টেট শব্দের উৎপত্তি তুরস্কে। 1990-এর দশকে তুরস্কের সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সংগঠিত অপরাধের গোপন জোটকে বোঝাতে এই শব্দটি ব্যবহার শুরু হয়। তুরস্কে এটা ছিল সত্যিকারের ঘটনা। সামরিক বাহিনী বারবার নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছে 1960, 1971, 1980 এবং 1997 সালে। কিন্তু আমেরিকার এই শব্দ ভিন্ন অর্থ নিয়েছে। আমেরিকার ডিপ স্টেট ধারণার ব্যবহার অন্তত 1963 সাল থেকে পাওয়া যায়। এটাকে বলা হয়েছে সরকারি এবং শীর্ষ শিল্প ও অর্থখাতের একটি মিশ্র সংগঠন, যা প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়াই কার্যকরভাবে আমেরিকার শাসনে করতে সক্ষম। এটাকে বলা হয়েছে সরকারি এবং শীর্ষ শিল্প ও অর্থখাতের একটি মিশ্র সংগঠন, যা প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়াই কার্যকরভাবে আমেরিকা শাসন করতে সক্ষম। কোইন্টেলপ্রো এবং 9/11 পরবর্তী গোয়েন্দা অভিযানের মতো ঘটনাগুলো এই আলোচনাকে আরও জীবন্ত করে তুলেছে। তো ট্রাম্প কেন বারবার এই কথা বললেন? ট্রাম্প ডিপ স্টেট বলার পেছনে 3টি কারণ আছে। প্রথম কারণ, রাজনৈতিক কৌশল। 2024 সালে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প ডিপ স্টেট ধারণাকে সমর্থন সংগ্রহের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। তিনি এটাকে উপস্থাপন করেছেন আমলা ও কর্মকর্তাদের একটি ছায়া নেটওয়ার্ক হিসাবে, যারা তার এজেন্ডার বিরুদ্ধে কাজ করছে। 2025 সালের মার্চে কংগ্রেসে তার প্রথম বক্তৃতায় তিনি ঘোষণা করেছেন, অনির্বাচিত আমলাদের শাসনের দিন শেষ। দ্বিতীয় কারণ, প্রথম মেয়াদের সত্যিকারের বাধা। ট্রাম্প এবং তার কৌশলবিদরা অভিযোগ করেছেন যে ডিপ স্টেট তার এজেন্ডায় বাধা দিয়েছে এবং বিচার বিভাগ ডিপ স্টেটের অংশ, কারণ সেটি হুমা আবেদিত বা জেমস কোমির বিচার করেনি। তৃতীয় কারণ, বিরোধীদের দায় মুক্তি। ট্রাম্প এই ধারণাকে ব্যবহার করেছেন গণমাধ্যমকে জনগণের শত্রু এবং ডেমোক্র্যাটদের শিক্ষিত অভিজাত হিসেবে চিহ্নিত করতে। তিনি বলেছেন, হয় ডিপ স্টেট আমেরিকাকে ধ্বংস করবে, নয়তো আমরা ডিপ স্টেটকে ধ্বংস করব। তো ডিপ স্টেট কি সত্যি আছে? বিশেষজ্ঞরা কি বলছেন? এখানে মতামত তীব্রভাবে বিভক্ত। যারা বলছেন আছে, টাফটস ইউনিভার্সিটির অধ্যাপক মাইকেল জে ক্লেনর বলেছেন যে প্রেসিডেন্ট ওবামা ডাবল গভর্নমেন্ট নামক কাঠামোকে প্রতিরোধ বা পরিবর্তন করতে পারেননি। গুয়ান্তানামো বে বন্ধ করার ব্যর্থতাকে তিনি এর প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। সাবেক কংগ্রেশনাল বাজেট কর্মকর্তা মাইক লোভকিন লিখেছেন, ডিপ স্টেট হল প্রায় সীমাহীন অর্থ সম্পদ সম্পন্ন একটি কর্পোরেট ও বেসরকারি প্রভাব নেটওয়ার্ক। কোন দল ক্ষমতায় আছে তা নির্বিশেষে মৌলিক নীতির ধারাবাহিকতা অব্যাহত থাকে। যারা বলেছেন নেই, হার্ভার্ড ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক স্টিফেন ওয়াল্ট যুক্তি দিয়েছেন যে কোনো ডিপ স্টেট নেই এবং যতটুকু দ্বিদলীয় পররাষ্ট্রনীতি অভিজাত গোষ্ঠী আছে, সেটা সবার সামনেই লুকিয়ে আছে। ক্যারিয়ার সিভিল সার্ভেন্টের ডিপ স্টেট বলা মতভেদের কণ্ঠস্বরকে অবৈধ করার একটি স্পষ্ট প্রচেষ্টা। সংখ্যা কি বলছে? 2017 সালের এপ্রিলে এবিসি নিউজ অথবা ওয়াশিংটন পোস্ট জরিপে প্রায় 48% আমেরিকান মনে করেছেন যে একটি ডিপ স্টেট আছে। 2018 সালের মনমাউথ ইউনিভার্সিটির জরিপে দেখা গেছে যে অনির্বাচিত সরকারি ও সামরিক কর্মকর্তাদের গোষ্ঠী, যারা গোপনে জাতীয় নীতি নিয়ন্ত্রণ করে, এই বর্ণনা দিলে সংখ্যাগরিষ্ঠ আমেরিকান বিশ্বাস করেন এটা সম্ভবত বিদ্যমান। তো রিয়েল ডিপ স্টেট আসলে কে? এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। ব্রুকিং ইনস্টিটিউটের বিশ্লেষণ বলছে, আসল ডিপ স্টেট আমলাতন্ত্র নয়, এটা 4টি অন্তঃসংযুক্ত নেটওয়ার্ক নিয়ে গঠিত। বড় প্রতিরক্ষা, ঠিকাদারদের নেতৃত্বে আর্থিকভাবে শক্তিশালী মেগা কর্পোরেশন, উভয় দলের রাজ্য ও স্থানীয় সরকার নেতারা, যারা ফেডারেল ব্যয় নিয়ে সমালোচনা করলেও তাদের এলাকায় ভাগ আদায় করেন
করদাতা, ভর্তুকিপ্রাপ্ত বেসরকারি সংস্থা এবং সবচেয়ে মারাত্মক উভয় দলের দীর্ঘমেয়াদী কংগ্রেস সদস্যরা। এই বিশ্লেষণটা গুরুতর, কারণ এটা বলছে ডিপ স্টেট রিপাবলিকান বা ডেমোক্র্যাট নয়, এটা উভয় দলের মধ্যেই আছে। 2025 সালে ট্রাম্প কি করলেন? সংখ্যার হিসাব। ট্রাম্প শুধু কথা বলেননি, 2025 সালের সত্যিকারের পদক্ষেপ নিয়েছেন, এবং সংখ্যাগুলো চমকে দেওয়ার মতো। অফিস অব পার্সোনাল ম্যানেজমেন্টের তথ্য অনুযায়ী 2025 সালে মোট 3,17,000 ফেডারেল কর্মচারী তাদের চাকরি ছেড়েছেন। ট্রাম্প প্রশাসন ফেডারেল কর্মচারীদের ছাঁটাইয়ের নির্বাহী আদেশে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করেছেন। স্কিডিউল এফ, ক্ষমতার পুনর্বিন্যাস। প্রজেক্ট 2025-এ 900 পৃষ্ঠার নীতি প্রস্তাবে ক্যারিয়ার সিভিল সার্ভেন্টদের বরখাস্ত সহজ করতে স্কিডিউল এফ প্রক্রিয়ার কথা ছিল। ডোজি সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছে। বিপরীত ফলাফল কী তাহলে? কিন্তু এখানেই গল্পে মোড় আসে। এনার্জি ডিপার্টমেন্ট পারমাণবিক অস্ত্র রক্ষণাবেক্ষণকারী ভেটেরেন্স অ্যাফেয়ার্সকে ভেটেরেন্স ক্রাইসিস লাইনে কর্মীদের ফিরিয়ে আনতে হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে 9/11 ত্রাণ তদারককারী এবং শিশু খাদ্য মান নিয়ন্ত্রণকারী কর্মীদের পুনর্বহাল করতে হয়েছে। আইন বিশেষজ্ঞ নিকোলাস হ্যান্ডেল বলেন, সিভিল সার্ভিস সুরক্ষা হ্রাস এবং সরকারের দ্রুত দক্ষতা ক্ষয়ের ফলে ভালো মানুষকে আকৃষ্ট করা যাচ্ছে না এবং প্রাতিষ্ঠানিক জ্ঞান ও সক্ষমতা নির্মাণ সম্ভব হচ্ছে না। তো ইতিহাসের সত্যিকারের গভীর রাষ্ট্র যেগুলো প্রমাণিত, ষড়যন্ত্র তত্ত্ব বাদ দিন, প্রমাণিত ঘটনাগুলো দেখুন। কোয়েন্টেল প্রো 1956 থেকে 1971। এফবিআই এই গোপন কর্মসূচি মার্টিন লুথার কিং জুনিয়র, ম্যাকলাম এক্স সহ নাগরিক অধিকার আন্দোলনের নেতাদের গোপনে নজরদারি এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কংগ্রেসের চার্চ কমিটি তদন্তে এটা প্রমাণিত হয়েছে। MK আল্ট্রা 1953 থেকে 1973। সিআইএ গোপনে হাজার হাজার আমেরিকান নাগরিকের উপরে মনস্তাত্ত্বিক এবং রাসায়নিক পরীক্ষা চালিয়েছেন জনগণের অজ্ঞাতে। নাসা ম্যাস সার্ভুলেন্স 2013। 1971 সালে ড্যানিয়েল এলিসবার্গ পেন্টাগন পেপারস ফাঁস করেছিলেন, যেখানে দেখা গেছে 4টি পরপর প্রশাসনিক ভিয়েতনাম যুদ্ধ সম্পর্কে আমেরিকান জনগণকে প্রতারণা করেছে। এবং 2013 সালে এডওয়ার্ড স্নোডেন প্রমাণ করলেন এনএসএ কোটি কোটি সাধারণ মানুষের ফোন এবং ইন্টারনেট কার্যক্রম গোপনে পর্যবেক্ষণ করছে। এই ঘটনাগুলো ষড়যন্ত্র নয়, এগুলো কংগ্রেসের তদন্ত এবং আদালতের নথিতে প্রমাণিত। তো সত্যিকারের বিপদ কোথায়? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডিপ স্টেট ধারণাটা আসল বিপদ কি? দুই দিক থেকে বিপদ আছে। যদি ডিপ স্টেট সত্যি থাকে, তাহলে গণতন্ত্র অর্থহীন, নির্বাচিত নেতা আসলে পুতুল, আর আসল সিদ্ধান্ত নেয় অদৃশ্য শক্তি। যদি ট্রাম্পের ব্যবহার ভুল হয়, সাবেক কর্মকর্তারা বলেছেন ক্যারিয়ার সিভিল সার্ভেন্টদের ডিপ স্টেট বলা মতভেদের কণ্ঠস্বরকে অবহিত করার চেষ্টা। এটা ভয়ভীতি প্রদর্শন এবং গুজব ছড়ানোর সম্ভাবনা বহন করে। একজন গবেষক ডোজি প্রেরণাদায়ক এই গণছাঁটাইকে বলেছেন রাজনৈতিক আনুগত্যের উপরে কেন্দ্রীভূত আমেরিকান সরকারের একটি রাষ্ট্রবিরোধী পুনর্গঠন। মানে ডিপ স্টেট সরাতে গিয়ে যদি দক্ষ অরাজনৈতিক বিশেষজ্ঞের সরিয়ে দেওয়া হয়, তাহলে রাষ্ট্র ব্যবস্থা দুর্বল হয় এবং সেই দুর্বলতা জনগণের ক্ষতি করে। তাহলে সারসংক্ষেপ যদি আমরা বলি, যা সত্য, আমেরিকা প্রভাবশালী স্থায়ী আমলাতন্ত্র, গোয়েন্দা সংস্থা এবং প্রতিরক্ষা ঠিকাদারদের নেটওয়ার্ক আছে, যারা নির্বাচিত সরকারের পরিবর্তেও নিজেদের প্রভাব বজায় রাখে। MK আল্ট্রা এবং NSA এর নজরদারি এগুলো প্রমাণিত, যা অতিরঞ্জিত একটি সমন্বিত সুসংগঠিত গোপন চক্র যারা প্রতিটি সরকারি সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে। এটার কোনো প্রমাণ নেই। অ্যাম্বিডার বলেছেন ডিপ স্টেট সম্পর্কে একটি মিথ হলো এটি একটি একক সত্তা হিসেবে কাজ করে। বাস্তবে এটি বহুমুখী এবং প্রায়ই পরস্পর বিরোধী, যা উদ্বেগজনক। 2025 সালে সরকারের দ্রুত দক্ষতায়নের ফলে প্রাতিষ্ঠানিক জ্ঞান ও সক্ষমতার ধ্বংস হচ্ছে, যা দীর্ঘমেয়াদে আমেরিকার শাসন ব্যবস্থাকে দুর্বল করবে। শেষ কথা একটাই, ডিপ স্টেট একটি বাস্তব উদ্বেগ হতে পারে, কিন্তু যখন একটা রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়, তখন আসল সমস্যা আড়ালে চলে যায় এবং জনগণ বিভ্রান্ত হয়। প্রশ্ন করতে থাকুন, কিন্তু তথ্য যাচাই করে। দ্য টাইম অরাকল আপনাকে সতর্ক রাখবে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে বলুন আপনি কি মনে করেন আমেরিকায় সত্যি ডিপ স্টেট আছে।